এভাবে একের পর এক কাফের সৈন্য নিহত হচ্ছিল। এরপর এ সময় হঠাৎ করে এক কাফের সৈন্য পেছন দিক দিয়ে তীর নিক্ষেপ করে মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলেন। এরপর এ অবস্থা দেখে হায়দারে কারার শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়লেন। অপরদিকে সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ধ্বংস করতে করতে আবু সুফিয়ানের দিকে অগ্রসর হচ্ছিল। এরপর শত্রুপক্ষের সাদ্দাত ইবনে আসওয়াদ তার প্রতি হামলা করে তাকেও শহীদ করে ফেলল। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একখানা তরবারি নিয়ে আবু দাজানা শত্রু সৈন্যের মধ্যে প্রবেশ করল। এরপর তিনি তরবারি হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন এবং সামনে অগ্রসর হতেই আবু সুফিয়ানের স্ত্রীকে দেখে তিনি তার মাথা বরাবর তরবারি উত্তোলন করলেন, কিন্তু আঘাত না করে বললেন, এ তরবারিখানা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত, তাই দুর্বল নারীর উপর এটা চালনা করলাম না। তাছাড়া তুমি আজ প্রাণে রক্ষা পেতে না। কিছু সময়ের মধ্যেই মুসলিম মুজাহিদগণ প্রবল হামলায় শত্রুগণকে ছত্রভঙ্গ করে দিল। এরপর শত্রুপক্ষরা সে রণক্ষেত্রে দাঁড়াতে না পেরে যে যেদিকে সম্ভব পালালো। এরপর কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্র শত্রু সৈন্য শূন্য হয়ে গেল। তখন মুসলমান সেনাগণ পরিত্যক্ত মাল কুড়াতে আরম্ভ করে দিল। এরপর এ দৃশ্য দেখে যে সকল মুসলমানগণ পেছনে গিরিপথে রক্ষায় নিযুক্ত ছিল তাদেরও মনে মালের প্রতি আকাঙ্ক্ষা হলো এবং তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ভুলে গিয়ে সেই স্থান ছেড়ে সেই স্থানে মাল কুড়াতে আরম্ভ করে দিল। দূরে বসে শত্রু দলের সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ এই ঘটনাটি লক্ষ্য করলেন। তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ সেনাপতি, তাই তিনি অত্যন্ত দ্রুত গতিতে ওই খোলা গিরিপথ দিয়ে এসে মুসলিম বাহিনীকে পেছনের দিক থেকে আক্রমণ শুরু করলো। এ দৃশ্য ঘটার পর শত্রুপক্ষের সৈন্যরা আবার তারা সামনের দিকে অগ্রসর হয়ে মুসলমানদের সামনে দাঁড়ালো। ফলে এবার মুসলমান সেনাগণ সামনে পেছনে দুদিকের শত্রু সেনার মধ্যে পড়ে গেল। এ কঠিন সমস্যায় তারা দুদিকের আক্রমণ সামাল দিতে না পেরে দুর্বল হয়ে পড়ল। এ সময় শত্রু পক্ষের একজন লোক সজোরে শব্দ করে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছে। একথা শোনার ফলে মুসলিম সৈন্যদের মন একেবারে ভেঙে গেল। তখন কিছু মুসলিম সৈন্যগণ বলে উঠল, এখন যুদ্ধ করে কি হবে? তাই কিছু মুসলিম সৈন্য সংখ্যা মদিনার দিকে রওনা হলো। অন্যদিকে কিছু সৈন্য নিজ নিজ স্থানে দাঁড়িয়ে থেকে যুদ্ধ করে শহীদ হলেন। অবশিষ্ট কিছু সংখ্যক সৈন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার উদ্দেশ্যে তাদের আক্রমণ ধারা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিয়োজিত হলো। ঠিক এই মুহূর্তে ইবনে মালিক দূর থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেয়ে জোরে চিৎকার করে বলে উঠল, হে মুসলিম সৈন্যগণ, তোমাদের জন্য সুসংবাদ, আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জীবিত আছেন। এটি শোনার পর মুসলমান সৈন্যদের মন আরো চাঙ্গা হয়ে উঠল। যারা বিচ্ছিন্ন অবস্থায় এদিক সেদিক ছিল তারা ছুটে এসে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে দাঁড়িয়ে থাকলেন। অন্যদিকে সাথে সাথেই কাফেরগণ তাদের হামলা আরো জোরদার করলো এবং সাহাবী হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আড়ালে রেখে কতিপয় আনসার সহ লড়াই করতে করতে সেখানে শহীদ হলেন। এ সময় দূর থেকে এক কাফের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে একটি পাথর নিক্ষেপ করলেন। পাথরের আঘাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি পবিত্র দাঁত শহীদ হয়ে গেল। এরপর ঠিক এই মুহূর্তে নরপিশাচ ইবনে কুমাইয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারাকে লক্ষ্য করে তরবারি দ্বারা ভীষণভাবে আঘাত করল। ফলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিহিত লোহবর্মের দুইটি পেরেক তার শরীরের মধ্যে প্রবেশ করল। এরপর বিশ্বনবী সে আঘাতের প্রচণ্ড ধাক্কায় তিনি একটি পাহাড়ের গর্তে কাত হয়ে পড়ে গেলেন। ঠিক এ সময়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে উচ্চারিত হচ্ছিল, সে সম্প্রদায়ের কি কখনো মঙ্গল হতে পারে যারা তাদের নবীর উপরে আঘাত করে? এরপর এই দৃশ্যটি দেখে হযরত আবু ওবায়দা ইবনে জারজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে নিজের দাঁত দিয়ে কামড়িয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে পেরেক দুটি তুলে ফেললেন। তাতে তার নিজের দুইটি দাঁতও শহীদ হয়ে গেল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক হতে অজস্র ধারা রক্ত বের হচ্ছিল। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে রক্ত মুছতে মুছতে বলে উঠল, হে মাবুদ, তুমি হতভাগা সম্প্রদায়কে ক্ষমা করে দাও, কেননা এরা কি করছে তা নিজেরাও বুঝতে পারছে না।